আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে। ডিজিটাল মার্কেটিং এর মূল দুটি অংশ হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই কোর্সে আমরা শিখব মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন চলুন দেখে আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি কি শিখব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ শিখব ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এবং টুইটার মার্কেটিং। এইগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এ শিখব গুগল মার্কেটিং, বিং মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তারপর শিখব ওয়েবসাইট কাস্টমাইজেশন। যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে হলে বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে হলে অবশ্যই আমাকে ওয়েবসাইট জানতে হবে। যেহেতু ক্লায়েন্ট আমাকে দ্বারা ওয়েবসাইটেরই মার্কেটিং করাবে, তাই আমাকে ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। ওয়েবসাইটে মার্কেটিং যদি একজন ডিজিটাল মার্কেটার করে, তাহলে এই ওয়েবসাইটটা কি, কিভাবে ওয়েবসাইটে মার্কেটিং করে সেটাই যদি না জানি, তাহলে কিসের ডিজিটাল মার্কেটার? তাহলে আমরা এখানে ওয়েবসাইট শিখতে আসি নাই মূলত, কিন্তু আমাদের ক্লায়েন্টের কাজ করতে গেলে ওয়েবসাইটেরই কাজই করতে হবে। কিভাবে কাজ করব ওয়েবসাইটে সেটা আমরা দেখব। এই কাজগুলো শেখার পর আমরা মার্কেট প্লেসে কাজ শিখবো। কিভাবে ফাইবারে কাজ করবেন, কিভাবে আপওয়ার্কে কাজ করবেন, কিভাবে আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মার্কেটিং সেটা হলো ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিংটা হলো অনলাইন মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় কার্যকর মাধ্যমগুলোর একটি। ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুক মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি, যেখানে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য, সেবা, ব্র্যান্ড বা ব্যবসার প্রসার করা হয়, যাতে লক্ষ লক্ষ গ্রাহকের কাছে বিক্রি বা ব্র্যান্ড সচেতনতা বাড়ানো যায়। ফেসবুক মার্কেটিং কিভাবে কাজ করে? ফেসবুক মার্কেটিং মূলত দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, যাকে বিনা পয়সায় মার্কেটিং বা প্রচারণা করা হয়। ফ্রি মার্কেটিংটা কিভাবে করবেন? ধরুন আপনার একটা মোবাইল আছে, মোবাইলটা অনেক পুরাতন হয়ে গেছে, এখন আর ভাল লাগছে না, এখন মোবাইলটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, বিক্রি করে নতুন একটা ফোন কিনবেন। এখন কিভাবে আপনি চাচ্ছেন যে যেহেতু বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগ, তাহলে আপনার ফেসবুকে মানুষ এটাই করে সাধারণত। বর্তমান ফেসবুক প্রোফাইলে গেলেন, সেখানে আপনার ফোনের প্রাইস কত নেবেন, মডেল কত, এগুলো বৃত্তান্ত দিয়ে আপনি একটা পোস্ট করে দিলেন। পোস্টটা কে দেখবে? যারা আপনার মনে করেন যে প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে যারা আপনার ফ্রেন্ড আছে, তারাই আপনার এই অ্যাডটা দেখবে। তারপরে আরেক ভাবে মার্কেটিং করতে পারেন। এই যে এখানে গ্রুপে গেলেন, এখানে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে গিয়ে আপনি এখানে পোস্ট করলেন। পোস্ট করার পর এই গ্রুপে যারা যারা আছে তারাই শুধু আপনার পোস্টটা দেখতে পারবে, এবং কেউ যদি চায়, পছন্দ হয়, তাহলে আপনার পণ্যটা এখান থেকে কিনতে পারবে। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আর পেড মার্কেটিং হলো ফেসবুকে অ্যাডস দেওয়া, টাকা খরচ করে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে পেড মার্কেটিং। যেমন পোস্ট বুস্ট করে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে টার্গেটেড বিজ্ঞাপন চালানো। এর মাধ্যমে নির্দিষ্ট বয়স, এলাকা, আগ্রহ, পেশা, লিঙ্গ ইত্যাদি অনুযায়ী লক্ষ লক্ষ গ্রাহকের কাছে সঠিকভাবে টার্গেটিং করা যায়। পেড মার্কেটিংটাই একজন ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটারদের দিয়ে করায়। কেন ফেসবুক মার্কেটিং গুরুত্বপূর্ণ? বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে বিলিয়ন সংখ্যক সক্রিয় ইউজার আছে, এজন্য সহজে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। কম খরচে বেশি রিচ হয়, অ্যানালিটিক্স ও রেজাল্ট ট্র্যাক করা যায়। এখন ফেসবুক মার্কেটিং আপনি ফ্রি মার্কেটিং করেন আর পেড মার্কেটিং এ বলেন, যেটাই করেন না কেন, আপনাকে সর্বপ্রথম আগে কি করতে হবে? অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর কি করতে হবে? একটা ফেসবুক পেজ থাকতে হবে। আমরা যেহেতু ফেসবুক ফ্রি মার্কেটিং করতে গেলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আর এই মার্কেটিংটা এখন আর এত চলে না। আর একজন ডিজিটাল মার্কেটারকে ক্লায়েন্ট মূলত পেড মার্কেটিংটাই করে। আর এই পেড মার্কেটিংটা করতে গেলে আপনাকে একটা ফেসবুক পেজ লাগবে। ফেসবুক পেজ আমরা কেন ক্রিয়েট করি? দুইটা কারণে। একটা হচ্ছে যে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য, কেউ বিজনেস করে প্রোডাক্ট সেল দেয়, আর কেউ সার্ভিস দেওয়ার জন্য। যেমন আমরা ডিজিটাল মার্কেটারদের প্রত্যেকজনেরই একটা প্রফেশনাল ফেসবুক পেজ থাকে, সেখানে তারা কি করে? সার্ভিস দেয় ক্লায়েন্টের। এই জন্য ফেসবুক পেজ মূলত একটা দোকানের মতো, যেটাকে খুব প্রফেশনাল ভাবে, সুন্দর ভাবে সাজাতে হবে। আপনার যদি পেজটা প্রফেশনালি না থাকে, সাজানো না থাকে, তাহলে আপনি মার্কেটিং করবে কিভাবে? তাহলে কিভাবে পেজটা
সাজাবো চলুন দেখি। আজকের টপিক হচ্ছে মূলত ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেটআপ। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমি চলে যাব কোথায়, আমার ফেসবুক প্রোফাইলে। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তাহলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে কি কি লাগবে, আপনার একটা কি লাগবে, সুন্দর করে সাজাতে গেলে আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে। তো একটা ফেসবুক প্রোফাইল ইনশাল্লাহ সবারই আছে। তারপরে কি লাগবে, তাহলে ধরেন আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে, এখন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন। ফেসবুক পেজ ক্রিয়েট করতে কি লাগবে, ফেসবুক পেজ নেম লাগবে। তারপরে কি লাগবে, ক্যাটাগরি লাগবে, তারপরে কি লাগবে, বায়ো লাগবে। তারপরে কি লাগবে, লোগো এবং কভার ফটো। এই কটা জিনিস হলে আমরা একটা সুন্দরভাবে পেজ ক্রিয়েট করতে পারবো। তো চলুন দেখি। তাহলে আমি আমার একটা ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। এখন এই যে এখানে হচ্ছে পেজেস লেখা, ক্রিয়েট করার জন্য এখানে যাব। এখানে যদি না পান তাহলে এই যে সি মোর এখানে ক্লিক করবেন। এখানে না থাকলে নিচে এখানে এদিকে দেখবেন। এদিকেও যদি না পান তাহলে যাবেন কোথায়, এই যে ডট ডট মেনুতে এখানে ক্লিক করার পর এই যে এখানে পেজেস লেখা, তারপরে এই যে এখানেও আছে পেজ, এই যে পেজ। এই তিন জায়গা যে কোনো এক জায়গায় ক্লিক করে আপনি পেজ ক্রিয়েট করবেন। তাহলে ধরুন এখানে যাই, এখানে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজেস এখানে ক্লিক করলাম। এখানে বলতেছে যে আপনি কি পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন। না, আমার তো পার্সোনাল প্রোফাইল আছেই, আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। এখান থেকে আমি নেক্সট, তারপরে গেট স্টার্ট। এখন আমি ধরেন আমার পেজটার একটা নাম দিব। আপনি আপনার যে উদ্দেশ্য পেজ খুলতে চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট, ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি একটা বিজনেস করব, এখন আমাকে একটা পেজ খুলে দাও। সে তার বিজনেসের নাম দিল, বিজনেসের ধরন কি কি নিয়ে সে বিজনেস করবে এগুলো বলে দিল। তখন আপনি একটা তার বিজনেসের নাম দিয়ে একটা পেজ খুলে তাকে দিয়ে দিবেন। এর জন্য ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। তো আপনি কি করতে চাচ্ছেন, আপনার প্ল্যান অনুযায়ী এখানে একটা নাম দিবেন। আমি ধরুন এখানে একটা নাম দিলাম। এটা শুধু প্র্যাকটিস পারপাসের জন্য, আমাদের সবারই একটা পেজের দরকার। এই পেজটা প্র্যাকটিসে আমরা শেখার জন্য এই পেজটা ক্রিয়েট করতেছি। ধরুন আমি এখানে একটা নাম দিলাম প্ল্যান হাউস ইডি, নাম দিলাম। এখন একটা ক্যাটাগরি লাগবে। ক্যাটাগরিটা কি, এই যে রিলেটেড আপনি পেজের নাম দিবেন ওই রিলেটেড ক্যাটাগরি দিবেন। তাহলে আমি এখানে প্লান্ট বিষয়ে পেজ ক্রিয়েট করছি, তাই আমি ক্যাটাগরিতে এটা দেওয়া যায় কি নেসেসারি অ্যান্ড গার্ডেন সেন্টার। এখন এখানে একটা বায়ো দিয়ে দিব। আমি বায়ো দিয়ে দিলাম যে ট্রাইনিং নেচার ক্লোজার টু ইউর, এই দেখেন নামটা এখানে চলে আসছে সুন্দর করে, কি প্ল্যান্ট হাউস পিডি। তাহলে এখন আমি ক্রিয়েট করে ফেলি, হয়ে গেছে। এখন এখানে চাচ্ছে কি যে আপনার যদি কোনো ওয়েবসাইট লিংক থাকে তাহলে এখানে দিবেন। তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, টাউন বা সিটি, এগুলো সব আমরা পরে কাস্টমাইজেশন করব। এখন শুধু আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, লিংক এরও দরকার নাই, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব পরে, তাহলে আমরা সবগুলোই পরে করব। তাহলে আমরা আপাতত নেক্সট নেক্সট নেক্সট, তারপরে ডান, পেজটা ক্রিয়েট হয়ে গেল। এই দেখুন কত সুন্দর একটা লুক আসছে, সুন্দর আসছে না। এখন এখানে কি বলছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আমার একটা কি কভার ফটো দিতে হবে, এখানে একটা লোগো দিতে হবে, এখানে একটা বাটন অ্যাড করতে হবে যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করুক বা যেভাবে ফোন নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, যেটাই হোক এখানে একটা বাটন নাম্বার দিতে হবে। তারপরে ওই যে হোয়াটসঅ্যাপ লিংক, মানে সুন্দরভাবে আমরা পেজটা সাজাবো। তার আগে আমাদের জানতে হবে কি যে এই যে পেজটা ক্রিয়েট করলাম আমরা তো সহজেই করে ফেললাম, কিন্তু অনেকের কি হবে যে এই পেজটা ক্রিয়েট হতে চাবে না, এখান পর্যন্ত আসবে না। তখন আপনারা কি করবেন, আমাদের তো প্র্যাকটিস পারপাসে একটা পেজ লাগবেই। যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজটা কোথায় করব, ফেসবুক পেজে। ফেসবুক পেজে কাজ করতে হলে কোথায় কিভাবে কাজ করব, কি কি দ্বারা আমরা মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং দ্রুত করব, এগুলো আমাদের শিখতে হবে। শিখতে গেলে একটা ফেসবুক পেজ লাগবে। প্র্যাকটিস পারপাসে আমাদের একটা পেজের দরকার, পেজ ছাড়া আমরা কাজ শিখতে পারবো না। এর জন্য এখানে আপনার যে আমি ধরেন এখানে কি করলাম, ফেসবুক আপনার বিজনেস রিলেটেড এই মুহূর্তে আপনার মনের মতো একটা নাম দিয়ে করবেন। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টের যে নাম চাবে সেই নামে করব। তো আপনি একটা এখানে ফেসবুক নাম দিলেন, তারপরে আপনার বিজনেস সেই নামের ধরন অনুযায়ী এখানে একটা ক্যাটাগরি দিলেন, এটা হচ্ছে রিকোয়ার্ড, দিতেই হবে। তারপরে একটা বায়ো দিলেন, বায়োটা হচ্ছে অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে দিলে ভালো। এটা দিতে হবে 255 ক্যারেক্টারের মধ্যে, এর বাইরে যাওয়া যাবে না। তো আমরা ফেসবুক পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ো দিলাম। এখন যখন আপনি পেজটা ক্রিয়েট করতে যাবেন দেখবেন যে পেজটা ক্রিয়েট হচ্ছে না, দেখাবে যে মানে অনেক পেজ এখানে ক্রিয়েট করা আছে, এটা দেখাবে। তখন আপনারা কি করবেন, আমাদের তো পেজ
ক্রিয়েট করতেই হবে। সেজন্য আপনি তখন কি করবেন, এখানে এই যে নেটওয়ার্কে এখানে ওয়াইফাই কানেকশনটা অফ করে দিবেন। আপনার ফোন থেকে হটস্পট নেবেন, হটস্পট কানেকশন করে ক্রিয়েট করার চেষ্টা করবেন। তারপরেও যদি না হয় তখন আপনারা এই যে ভিপিএন কানেকশন করবেন, গুগল ক্রোমে গিয়ে ভিপিএন এক্সটেনশন অ্যাড করে নেবেন। তারপরেও যদি না হয় তাহলে আপনার ফোনে যাবেন, ফোনে গিয়ে প্লে স্টোরে গিয়ে ওখানে ফেসবুক লাইট নামের যে অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে ওখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে ওখান থেকে পেজটা ক্রিয়েট করে ফেলবেন। আশা করি হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা শিখছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা ফেসবুক মার্কেটিংটা আজকে শুরু করে পেজটা ক্রিয়েট করলাম। আগামী ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা একটা কভার ফটো দিব, সুন্দর করে কভার ফটো ক্রিয়েট করে এখানে আপলোড করব, কিভাবে একটা লোগো করে ক্রিয়েট করে এখানে আপলোড করব, তারপরে পেজটা সুন্দরভাবে কিভাবে সেট আপ করব এবং কাস্টমাইজেশন করব। আগামী ক্লাসে আমরা এগুলো দেখব। আমরা যে আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এগুলো শিখতেছি, আমরা তারপরে শিখবো কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে শিখবো ওয়েবসাইট মার্কেটিং, ওয়েবসাইটে কিভাবে মার্কেটিং করব, তারপর আমরা ফাইবার মার্কেট প্লেসে যাব। কিন্তু আমার যদি মনে হয় যে না, আপনারা এই যে যতগুলো আমি ক্লাস দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, ফেসবুক মার্কেটিং এর যে শেখাবো, এর মধ্যে থেকে যদি আপনাদের অ্যাক্টিভিটি ভালো দেখি যে আপনারা নিয়মিত ক্লাসে আসতেছেন, নিয়মিত ক্লাসগুলো দেখতেছেন, আপনারা কিভাবে কাজ শিখতেছেন, আপনাদের কমেন্ট গুলো দেখে আমার যদি মনে হয় যে না আপনারা আসলেই পারবেন, শিখতেছেন ভালোভাবে, তাহলে আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার মধ্যেই আমি আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যেয়ে কিছু টিপস দেখাবো, যাতে আপনারা কাজ শেখার পাশাপাশি কিছু ইনকামও করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনারা নিয়মিত কোর্সটা দেখতেছেন না, ঠিকমতো প্র্যাকটিস করতেছেন না, তাহলে আমি কোর্সটা মাঝখানে অফ করে দিতে পারি। তো সবকিছু নির্ভর করবে আপনাদের অ্যাক্টিভিটির উপর। আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই রাখছি, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।